আর তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তো আমি মনোযোগ সহকারে ভিডিওটা ভালো করে দেখবে তোমরা। আর দেখো, তোমাদের এই দেখো একটা চার্টের ওপরে নিয়ে এসেছি। তোমরা সবসময় মনে 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 ভাবো বা চিন্তা করো যে যদি টপে সেল আর বটমে বাই করতে পারি খুব ভালো হয়, কিন্তু মার্কেটে দেখবে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিছুটা যাওয়ার পর দেখবে একটা দুটো আমরা ঠিকঠাক মতো এন্ট্রি নিই, জানি যে এর চার্টটা উঠবে, তার সত্ত্বেও কী বলো তো আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। একটা দুটো ক্যান্ডেল দেখবে সবুজ হওয়ার সত্ত্বেও দেখলে যে বাই করা সত্ত্বেও দেখবে যখনই রেড ক্যান্ডেল দেখছি তখন আমরা মার্কেট থেকে ভয়ে বেরিয়ে যাচ্ছি, ভাবছি কী বলো তো যে মার্কেটে এন্ট্রি তো নিয়েছি, লাভ প্রফিট হচ্ছে, এই প্রফিটটা আবার লসে যাতে কনভার্ট না হয়ে যায় তার জন্য রেড ক্যান্ডেল থেকে ভয়ে বেরিয়ে আসি। কিন্তু মার্কেটটাকে আমরা যদি একদম টপে সেল করতে পারি তাহলে কতটা ভালো হয়। তার জন্য তোমাদের কাছে একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি। স্ট্র্যাটেজিটা খুব মার্কেটে দারুণ গুরুত্বপূর্ণ কাজ করে। তোমরা এটা দেখো কী করে এটা আমি করছি, একটা সহজ পদ্ধতি এটা দেখো। আর ক্যান্ডেলসের এটা নতুন প্যাটার্ন দেখো, আমি চার্টের ওপর নিয়ে চলে এসেছি। দেখো এখানে এই দেখো, এই দেখতে পাচ্ছ যে চার্টটা করা রয়েছে, দেখো এখানে দেখতে পাচ্ছ যে কেমনভাবে এটা এমনি ক্যান্ডেলেরই চার্ট। আমি তোমাদের একটা নতুন এই যে বললাম যে স্ট্র্যাটেজিটা শেখাবো, সেই স্ট্র্যাটেজিটা হলো হাই ক্যানাসি ক্যান্ডেল। এই স্ট্র্যাটেজিটা খুব কম সংখ্যক লোকই জানে, তোমাদের আমি যে শেখাচ্ছি সেই স্ট্র্যাটেজিটা ভালো করে দেখো। এই দেখো এখানে ক্যান্ডেল স্টিক এর প্যাটার্নের দেখো দুটো অপশান রয়েছে, এখানে একটা ক্যান্ডেল আর এখানে হাই ক্যানাসি। এই যে ক্যান্ডেলে এখানে নিয়ে চলে এসেছি, দেখো এটাকে বলে হাই ক্যানাসি ক্যান্ডেল। হাই ক্যানাসি ক্যান্ডেলে দেখো মেন কেমনভাবে ক্যান্ডেলগুলো দেখতে হয়। দেখো এগুলো বড় বড় বডি থাকবে আর উইক্সটা একটু ওপর দিকে লম্বা থাকবে আর নিচের দিকটা কোনো উইক্স থাকবে না। দেখো ক্যান্ডেলগুলো, আর এগুলো হলো বুলিশ ক্যান্ডেল। আর আর বেয়ারিশ ক্যান্ডেল হলো এই দেখো রেড কালারের যেটা রয়েছে, এই বডিটা এ উপরের দিকে থাকবে আর উইক্সটা নিচের দিকে থাকবে। আর বুলিশের ক্ষেত্রে ক্যান্ডেলের উইক্সটা ওপর দিকে থাকবে। বুঝতে পারছো ক্যান্ডেলগুলো কেমন? কিন্তু দেখো, আর আমাদের এটা হলো অরিজিনাল ক্যান্ডেল, যেটা মার্কেটে ক্যান্ডেলটা ফর্ম হয়, এটা হলো আমাদের অরিজিনাল ক্যান্ডেল। এ দেখো অরিজিনাল ক্যান্ডেলগুলো কেমন দেখতে হয়, দুদিকেই উইক্স থাকে, কিন্তু হাইকেনাসির এই ক্যান্ডেলের কোনো উইক্স থাকে না, মানে একদিকটা উইক্স থাকে, আপের দিকে উপর দিকে থাকে আর ডাউনের ক্ষেত্রে এটা নিচের দিকে থাকে। এটার মেন ক্যান্ডেলটার গুরুত্বটা হলো দেখো, আমরা মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় দেখো আমি আমাদের চাইয়ের মধ্যে নিয়ে যাচ্ছি, ক্যান্ডেলের মধ্যে যে ক্যান্ডেলের যেটা হয় মানে মার্কেটে যে ক্যান্ডেলটা ফর্ম হয় সেই ক্যান্ডেলটা, এই দেখো ক্যান্ডেলটা দেখো মাঝখানে রেড ক্যান্ডেল, তাহলে যে এটা আপ টেন, কিন্তু মাঝখানে যে রেড ক্যান্ডেলগুলো হচ্ছে দেখে কি মনে হচ্ছে এটা এতটা পর্যন্ত প্রফিট দিয়েছে, আমরা ভয় এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু হাই ক্যানাসিতে দেখো এই যে এগুলো তো এই ক্যান্ডেল, কিন্তু হাই ক্যানাসি ক্যান্ডেলে যখনই আমি করছি দেখো এটা দেখাচ্ছে পুরোটাই এটা বুলিশ টেন, এর মধ্যে কোনো রেড ক্যান্ডেল নেই। যে মাঝে মাঝে যে রেড এই যে ক্যান্ডেলে রেড ক্যান্ডেলগুলো দেখাচ্ছে যে এগুলোকে একটা করে নয়েস উৎপন্ন হচ্ছে এইগুলোর ক্ষেত্রে, এমনি যে ক্যান্ডেলের ক্ষেত্রে, কিন্তু হাই ক্যানাসির ক্ষেত্রে এগুলো কোনোটাই নয়েস ভাবটা নেই। নয়েস মানে না কি বরাবর, মানে মানে যেটা না নেই বললেই চলে, বাংলাতে যাকে বলে নেই কোনো কিছুই, কিছু এটা তুমি দেখতে পাবে না। দেখতে পাচ্ছ পুরোটাই আপ টেন, মানে যে আমরা যে নয়েজকে মানে এটাকে বলে নয়েজ বলে, এই এই যে হাই ক্যানাসি ক্যান্ডেলের যে নয়েজ ভাবটা এটা দূর করে দেয়। এটাকে তাহলে কি আমরা এই জায়গাটায় এন্ট্রি নিচ্ছি, এই যে নিচে দেখছো, আর এই যে মাঝে মাঝে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো মাঝে মাঝে দুদিকে যে ক্যান্ডেলগুলোর মানে উইক্স দেখতে পাচ্ছ, এইগুলো ইনডিসিশন ক্যান্ডেল। যেমন ডোজি টাইপের ক্যান্ডেল হয় ওই আমরাতে, মানে এমনি ক্যান্ডেলে যেগুলো দেখা যায়, এই ক্যান্ডেলে কিন্তু কোনো ওই থাকে না, পুরোটাই এগুলো থাকে। কিন্তু আর যখনই মাঝে মাঝে এই ধরনের ক্যান্ডেল দেখবে দুদিকে উইক্স, এগুলো ইনডিসিশন ক্যান্ডেল, এগুলো কোনো গুরুত্ব দেবে না। কিন্তু যতক্ষণ না লাল ক্যান্ডেল হয়ে বেরিয়ে আসছে দেখো এইগুলো, ততক্ষণ আমরা এখান থেকে এই পর্যন্ত এন্ট্রি নিতে পারি। মানে কি এখানটায় বটম, এই যে এই জায়গাটা আমরা যদি এন্ট্রি নিই তাহলে একদম টপে গিয়ে সেল করতে পারবো। কিন্তু এমনি ক্যান্ডেলে দেখো এই নয়েজ ভাবটা রয়েছে, দেখো লাল লাল ক্যান্ডেল, তাহলে আমরা কি এই লাল ক্যান্ডেলে বেরিয়ে যেতে পারি ভয়ে। কিন্তু যখনই হাই ক্যানাসিতে আমরা করছি তখন দেখো পুরোটাই ওপর দিক পর্যন্ত পুরো টপে গিয়ে সেল করতে পারবো, তাহলে আমরা কতটা প্রফিট করতে পারবো।
আমরা তো এই ছোটো ছোটো কোয়ান্টিটিতে এরমভাবে এতটাই যে কোনো রেড ক্যান্ডেল হচ্ছে বেরিয়ে যাচ্ছে, শুধু তাহলে 1-2 পয়েন্ট করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা পুরোটা নিলে তাহলে কতটা ভালো হয়। তার সঙ্গে আর একটা জিনিসও তোমাদের দেখিয়ে দিই, বলেছি যে এর আগে যে আমি এগুলো দেখিয়েছি তোমাদের, মানে মুভিং অ্যাভারেজ এইগুলো সব দেখিয়েছি, আরএসআই এইসবগুলো দেখিয়েছি, যখন একটার সাথে একটা কানেক্টেড। এই আরএসআইটাই দেখো এইটার সাথে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হলো স্টকিস্টিক আরএসওয়াই, মানে আরএসআইটাই যেটা আগের যে আরএসআইটা দেখিয়েছি। আর এমনি যে আরএসআই হয় প্লেন আরএসআই, ওটাতে অতটা হয় না। আর এই যে স্টকিস্টিক যে আরএসআইটা যেটা রয়েছে, এটা হাইকেনাসি প্লাস এমনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা রয়েছে, দুটোতেই কাজ হয়, খুব গুরুত্বপূর্ণ করে স্টকিস্টিক আরএসআই যেটা। এটা দেখো মার্কেটে তোমাকে বলে দিচ্ছে কোনখানটায় টপ কোনখানটায় বটম বলে দেবে, এটা সহজেই। দেখো এখানটা থেকে মার্কেট অতটা উঠেছে, উঠে আবার এখানটায় ফুল ব্যাগ নিয়েছে, এখানে ফুল ব্যাগটা কোথায় তোমাকে দেখিয়ে দিচ্ছে। দেখো এখানে যে মার্কেটে দেখো আরেকটা দেখিয়ে এই দেখো মার্কেট এই জায়গাটায় ফুল ব্যাগ নিচ্ছে, দেখো এই জায়গাটায় ফুল ব্যাগ নিচ্ছে, তার জন্য এই ক্যান্ডেলটা হয়েছে। মানে এইখান থেকে মার্কেটে এই যে এখানটা থেকে বটম সৃষ্টি হচ্ছে, আবার মার্কেট কোথায় তুলছে এই দেখো, আবার এই জায়গাটায় আসছে, এই জায়গাটায় এসে আবার এটা বলে দিচ্ছে এটা মার্কেটের টপ। কিন্তু এমনি আরএসআইয়ের ক্ষেত্রে তোমাকে এটা সহজভাবে, মানে এত ভালোভাবে তোমাকে দেখাবে না, একমাত্র এই আরএসআইটাই কাজ করবে। ওই জন্য আমি আগের ক্ষেত্রে এটাই আরএসআই যখন দেখিয়েছিলাম তোমাদের স্টকিস্টিক আরএসআইটাই দেখিয়েছিলাম। বুঝতে পারছো মার্কেটে এমনভাবে কেমনভাবে ফর্ম হয়। এছাড়া তোমরা আরও বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক আছে, এ দেখো আমি তোমাদের তো দেখিয়েছি। দেখো মার্কেটে অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। দেখো এটা আমাদের মার্কেটের এমনি ক্যান্ডেল, এটা কলম যে দেখো কলম চার্ট এইসব ধরনের ক্যান্ডেল আছে, লাইন চার্ট ক্যান্ডেল। তোমরা যারা লাইন চার্ট নিয়ে কাজ করতে চাও তাদের এইসবগুলোর ক্যান্ডেলগুলো এগুলো রয়েছে, এগুলো দেখে সহজে এন্ট্রি নিতে পারবে তোমরা। এরিয়া চার্ট, অনেক ধরনের বিভিন্ন ধরনের চার্ট আছে, তোমরা সহজে যেটা মনে করবে তোমরা করতে পারো। অনেক কেউ যেটা নিয়ে কাজ করতে চায় সেই সব। দেখো হাই লো বিভিন্ন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, কিন্তু মার্কেটে মূলত হাইকেনাসিটা খুব ভালো কাজ করে। তোমাকে যে নয়েজ ভাবটা একদম তোমাকে ক্লিয়ার করে দেবে, তোমাকে কোনো রেড ক্যান্ডেল এখানে তোমাকে দেখাবে না, যতটা মানে ক্যান্ডেল গ্রিন হবার মানে ততটাই তোমাকে বুলিশ দেখাবে, ততটাই করবে। আর এখানে দেখো এটা তো ক্যান্ডেল, এরপরে আমি তোমাদের বিয়ারিশ ক্যান্ডেলও দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের নয়েজ ভাবগুলোকেই দেখো এমনি ক্যান্ডেলের ক্ষেত্রে দেখাচ্ছি তোমাদের। দেখো এমনি ক্যান্ডেলে দেখো মাঝে মাঝে সবুজ ক্যান্ডেলগুলো দেখাচ্ছে, লাল হতে হতে সবুজগুলো দেখাচ্ছে। এই ক্যান্ডেলগুলোই তো ভয় আমরা বেরিয়ে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সেলিং হচ্ছে, কিন্তু যখন এই সবুজ ক্যান্ডেলগুলো হচ্ছে ভয়ে আমরা কিন্তু শেষ পর্যন্ত মানে এসে সেল করতে পারি না, মানে বটমে এসে সেল করতে পারি না। তখন কি হয়, একমাত্র সাহায্য করে এই হাইকেনাসি ক্যান্ডেল, তোমাকে পুরো ক্লিয়ার দেখিয়ে দিচ্ছে। আর এই ছোটো ছোটো ক্যান্ডেলগুলো অত গুরুত্ব দেওয়া হয় না। এই যখনই বড় বড় এরম ধরনের ক্যান্ডেল একটার পর একটাই দেখো এরম বড় বড় নিচের দিকে উইক্স হয়ে হয়ে চলে আসছে, এইগুলো হলো একদম বিয়ারিশ ক্যান্ডেল। দেখো এইগুলো কোনো কিছু গুরুত্ব, যখনই একদম বড় বড় সবুজ গ্রিন হয়ে ওপর দিকে উঠবে তখনই থাকবে বুলিশ হবে। তাহলে কত দিক দিয়ে আমাদের এই ক্যান্ডেলটা সাহায্য করছে, এখানে যাতে টপ, এখানে টপ আর মানে রিফাইন করতে পারো তোমরা, মার্কেটের টপ কোনটা বটম করতে সহজেই এটা বুঝতে পারো, কোনখানে এন্ট্রি নেবে। এই দেখো এই জায়গাটা থেকে তোমরা এন্ট্রি নেবে, এখানটা একদম সেল করে দেবে। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। ততক্ষণের জন্য সি ইউ অ্যাগেন।